হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকে ভিডিওটা সকাল সকাল আপনার মনের মানুষ আপনার জন্য কি ফিল করছে সেটাই দেখবো। রিডিংটা বন্ধুরা জেনারেল রিডিং। তো কি ভাবছেন আজকে সারা দিন বা সকালে উঠে কি ভাবছেন, তো চলুন প্রথমে আপনার এনার্জিটা চেক করব। সকালেই করছি ভিডিওটা, ভোর ভোরই করছি, গলার আওয়াজ শুনে মনে হয় বুঝতে পারছেন। তো চলুন দেখে নিই। পার্টিসিপেশন, রিডিংটা জেনারেল বন্ধুরা, ওপেন মাইন্ডই দেখবেন। সব কিছু ম্যাচ করতেও পারে আবার নাও করতে পারে, ঠিক আছে, এটা আমি বলে রাখলাম। অনেকে কমেন্টে বলে রাশি কালেকটিভ রিডিং হচ্ছে, তো কোনো রাশিভিত্তিক রিডিং নয়, রাশিভিত্তিক রিডিং আমি বানাই না, ঠিক আছে। 3টে চ্যানেল আছে, এক্সপ্লোর করতে পারেন আপনারা। দেখুন, যেটা আমি দেখতে পাচ্ছি, আপনি কোনো জিনিস থেকে ব্রেক থ্রু হচ্ছেন, মানে কোনো কিছু প্যাটার্ন থেকে হতে পারে, বিলিফ সিস্টেম থেকে হতে পারে। আপনার কোনো ভাবনা বা কোনো ধারণা ছিল, বা ভুল ধারণা, বা কোনো কিছু একটাই ধারণা ছিল যে এরকমভাবেই জিনিসটা অগ্রসর হবে বা কিছু, সেখান থেকে আপনি কিন্তু বেরিয়ে আসছেন। অনেক কিছু ছোটোবেলাকার হতে পারে, সেটা আডাল্ট লাইফে হতে পারে, এই লাইফে হতে পারে, যে কোনো টাইমের আপনার বিলিফ সিস্টেম করে ছিল, যেটা একবার সাবকনসিয়াস মাইন্ডে যেটা আটকে ছিল, সেই বিলিফ সিস্টেম ছোটো 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 অনেক বিলিফ সিস্টেমের থেকে আপনি বেরিয়ে আসছেন, বেরিয়ে এসে কনসাসনেসে আসছেন। বোধ কনসাসনেস এখানে আমি দেখতে পাচ্ছি। আপনি অনেক কিছু জানতে পারছেন, অনেক কিছু বুঝতে পারছেন ব্যাপারগুলো সম্বন্ধে, ঠিক আছে। দেখুন, এখানে দেখতে পাচ্ছি আপনি সমস্ত জিনিস ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন, পার্টিসিপেশন করতে চান, সেলিব্রেশন করতে চান আপনার পার্টনারের সঙ্গে, ইউনিভার্সের সঙ্গে আপনি কানেক্টেড হচ্ছেন। আপনি বুঝতে পারছেন যে এটা একটা সোল জার্নি, সোল জার্নি ছাড়া এটা কিছুই না। কারণ এমনি নর্মাল যেটা আপনি এতদিন ধরে করে আসছেন, সেটা আপনার কোনো কিছু হচ্ছে না। আপনি বুঝতে পারছেন আপনার একটা রিবার্থ প্রসেস চলছে। আপনি যেটা আগে ছিলেন, যেটা 1 বছর আগে বা 6 মাস পরে বা 1 মাস আগে যেটা ছিলেন, সরি পরে বললাম, আগে যেটা ছিলেন সেটা কিন্তু এখন নয়। দিনকে দিন আপনি আপগ্রেড হচ্ছেন, অনেক কিছু জানছেন। আগে আপনাকে দিয়ে সব কিছু করিয়ে নেওয়া হতো, আগে আপনাকে মানুষের বোকা বানিয়ে নিতে পারতো, বা আপনাকে দিয়ে কাজ করিয়ে নিতে পারতো। বাট এখন আপনি কিন্তু সিংহে পরিণত হয়েছেন বা সিংহীতে পরিণত হয়েছেন, মানে আপনাকে মানুষে ভয় পায়, আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারছেন। আগে আপনি নিজের জন্য স্ট্যান্ড নিতে পারতেন না, হ্যাঁ কি হ্যাঁ, না কি না, এগুলোও করতে পারতেন না। বাট এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি আপনার মধ্যে রিবার্থ প্রসেস, আপনার মধ্যে আপনি আপনার নিজের ভ্যালু সেগুলো বুঝতে পারছেন। আপনি নিজের হেলদি বাউন্ডারি সেট, ঠিক আছে, নিজের জন্য লড়াই করা, এইগুলো আপনি বুঝতে পারছেন, যেগুলো কোনো মতে কোনো কালে, আপনি ছেলে হোক বা মেয়ে হোক, আপনি কিন্তু বুঝতে পারতেন না। সবসময় গিভার এনার্জিতে থাকতেন, সেটা আপনার প্রেমিক হোক, প্রেমিকা হোক, বা আদার্স ফ্যামিলি মেম্বার ইয়া ফ্রেন্ড, ঠিক আছে। বাট এই মুহূর্তে আপনি কিন্তু অনেক কিছু জিনিস জানতে পারছেন, শিখতে পারছেন। স্ট্রেস আপনার এখনও স্ট্রেস আছে, এমন নয় যে আপনি ওভার থিঙ্কিং বা স্ট্রেস থেকে একদম ফ্রি হয়ে গেছেন, পুরো একদম হালকা মাইন্ডে হয়েছেন, সেটা না। বাট হ্যাঁ, অনেক কিছু লেট গো করতে শিখছেন, অনেক কিছু বুঝতে পারছেন যেটা আপনার নয়, সেটাকে নিয়ে কোনো লাভ নেই। সেটা বন্ধু হোক, ফ্যামিলি রিলেটেড হোক, বা লাভারই হোক কেন, ঠিক আছে, যেটা আপনার জন্য ঠিক নয়, সেটা আপনি বুঝতে পারছেন যে এরা আমাদের জন্য ঠিক নয়, এরা যদি যেতে চায় তো যাক। আপনার এখন পরোয়া হয় না অতটা। আগে হতো যে চলে যাচ্ছে, তাকে পিপল প্লিজিং, না থাকো থাকো আমার লাইফে থাকো, আমি একা হয়ে যাব, সেই জিনিসটার থেকে আপনি বেরিয়ে যাচ্ছেন। আর উই আর দ্য ওয়ার্ল্ড, আপনি বুঝতে পারছেন যে আপনি সোল কনসাসনেসে আছেন, ঠিক আছে। তো পার্টনারের জন্য দেখুন, পার্টনারের সঙ্গে তো আপনি রিউনিয়ন করতে চান, অনেক কিছু জিনিস মনে হচ্ছে ইনার ওয়ার্ক করছেন, তো অনেক চেঞ্জ হয়েছেন। যাই বলুন তাই বলুন, এই পার্টনার আপনার লাইফে আসার পর থেকে আপনি কিন্তু অনেক স্ট্রং হয়েছেন, অনেক হার্ড হয়েছেন, যেটা আগে কখনোই ছিলেন না, ঠিক আছে। লেসেন অনেক কিছু লার্ন করতে পারছেন। যতই পার্টনার প্রতি আপনি রাগ দেখান, অভিমান দেখান, আপনি নিজেও দেখুন ধারণা করে, হ্যাঁ একদিকে হয়তো আপনার পার্টনার মন খুবই কষ্ট দিয়েছে, বাট একদিকে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনি কিন্তু নতুনভাবে বেরাচ্ছেন একজন ট্রান্সফরমেশন হয়ে, যেটা আপনার ভবিষ্যতের লাইফের জন্য খুব ভালো। তো হতে পারে আপনার পার্টনার আপনাকে লেসন লার্ন করাবার জন্যই এসছে, কন্ট্যাক্ট, সোল কন্ট্যাক্টে ছিল হয়তো। তো চলুন দেখিনি আপনার পার্টনার সকাল সকাল ধারণা।
ওকে, তো দেখুন এখানে বড় সড়ো একটা ট্রান্সফরমেশন আপনার হয়ে গেছে বা হচ্ছে, আপনার পার্টনারেও কিন্তু হচ্ছে। রিবাত আপনার মনে হচ্ছে হয়ে গেছে, আপনি অনেকটা ট্রান্সফরমেশন হয়ে গেছে, 90%, 10% বাকি আছে। আপনার পার্টনারে কিন্তু এখনও চলছে, ঠিক আছে। নিজের কর্মফল উনি পাচ্ছেন এই মুহূর্তে, অ্যান্ড ইউনিভার্সের কাছে মাফও চাইছে অনেক কিছু কারণের জন্য। অনেক হয়তো আপনাকে কষ্ট দিয়েছে, পেন দিয়েছে, সেগুলো ফল উনি নিজের হেলথের দ্বারা, মানি প্রবলেমের দ্বারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো দেখুন যেটা আমি দেখে নিই, জাগল কিসের জাগল করছে উনি, থার্ড পার্টি কিসের থার্ড পার্টি। ওকে, তো এখানে 5 অফ পয়েন্ট কিসের জন্য, কিসের জন্য স্টার কিসের জন্য এসছে। দেখুন যেটা দেখতে পাচ্ছি আমি, আপনার পার্টনার আপনাকে প্রচণ্ড মিস করছে, বাট সেটা উনি নিজেকে কন্ট্রোল করে রেখেছেন, ঠিক আছে। কন্ট্রোল করেছেন কারণ উনি এই মুহূর্তে এখনও পর্যন্ত জাগল করছেন। এখনও পর্যন্ত ওনার মধ্যে ইমেজ প্রবলেম বা ফাইন্যান্স ইস্যু বা থার্ড পার্টি ইস্যু আপনাদের মধ্যে এখনও আছে। থার্ড পার্টি মানে এইটা না যে ওনার লাভার বা ওনার অন্য কিছু। থার্ড পার্টি এখানে ফ্যামিলি হতে পারে, প্যারেন্টস হতে পারে, নিজের ইমেজ হতে পারে, জাতপাত হতে পারে, ইয়া আপনার পার্টনারের ওল্ড ট্রেডিশনাল বিলিফ সিস্টেম কিছু স্ট্রংলি আপনার পার্টনারের মাইন্ডে আছে। ফাইন্যান্স স্টেবিলিটি এখনও হয়নি, তো সেই কারণে এখনও পর্যন্ত জাগল করছে। আপনাকে উনি ভালো তো বাসেন, খুবই ভালোবাসেন, লাভারের কার্ড। উনি জানেন, উনি নিজেও জানেন আপনাদের একটা সোল কানেকশন আছে। উনি নিজেও জানেন, উনি কখনো নিজেও অস্বীকার করতে পারবেন না যে আপনাদের মধ্যে কানেকশনটা নর্মাল কানেকশন, যে সেই বাচ্চাদের যে একটা হয় না 17-18 বছরে প্রেম হয়, তারপর আবার ছেড়ে আবার নতুনভাবে প্রেম হয়, ওইটাই মেন না, ভুলে যাওয়া ওই জিনিসটা না। এই প্রেমটা একবার ইউনিক, ফার্স্ট টাইম হয়েছে এরকম প্রেম, হয়তো দেরি করে হয়েছে বাট ফার্স্ট টাইম হয়েছে, এরকম প্রেম ভুলে যাওয়ার মতো নয়। বাট যেটা দেখতে পাচ্ছি সকালবেলা একাকিত্বতা ফিল করছিল, কারণ ফাইন্যান্সের কিছু প্রবলেম ওনার মনে হচ্ছে চলছে, বা হেলথ ইস্যুর কিছু গড়বড়ি চলছে, সত্যি সত্যি চলছে। একাকিত্বতা ফিল, আপনার প্রতি প্রচণ্ড অ্যাট্রাক্টেড উনি, ঠিক আছে। আর আপনার সঙ্গে উনি হিলিং পান, আপনার সঙ্গে কথা বলে বা আপনার সঙ্গে টাইম স্পেন্ড করে, যতটুকুই টাইম স্পেন্ড করুন, সে 10 দিনে একবারও টাইম স্পেন্ড যদি করে বা মাসে একবারও যদি 1-2বার টাইম স্পেন্ড করে বা কথা বলে আপনার সঙ্গে, কিন্তু কথা বলে উনি কি অনেক হিল হয়, আপনিও হিল হন আই থিঙ্ক। দেখুন এখানে আপনার প্রতি প্রচণ্ডভাবে অ্যাট্রাক্টেড, ফিজিক্যাল অ্যাট্রাক্টেড, আপনাকে প্রচণ্ডভাবে মিস করছিলেন কালকে রাতে বা আজকে সকালে প্রচণ্ডভাবে, বাট নিজেকে রেখেছে অবসেস। আপনার প্রতি একটা সন্দেহ ইস্যু, ট্রাস্ট ইস্যু উনার আছে, আপনাকে কোনোভাবে উনি ছাড়তে পারবেন না, কারণ আপনাদের রিলেশনটা অনেক পুরনো হলেও একটা সোল বন্ডিং মনে করেন। এই রিলেশনটা কোথাও যাবার নয়, ওনারও মাইন্ডে কোথাও না কোথাও আছে যে আপনি ঘুরে ফিরে ওনার কাছে আসবেন, উনি ঘুরে ফিরে আপনার কাছেই আসবে, এরকম একটা থিঙ্কিং আপনার পার্টনারে হয়ে গেছে। উনি জাস্টিস চান, উনি লাইফে কখনো জাস্টিস পাননি, যে জিনিসগুলো উনি লাইফে চেয়েছিলেন সেই জিনিসগুলো কখনোই উনি পাননি, ঠিক আছে। তো উনি লাইফে জাস্টিস নিজের জন্য করতে চান অ্যান্ড আপনাকেও দিতে চান। উনি কখনোই আপনার থেকে মুভ অন করতে পারেনি, মুভ অন করার চেষ্টা করেওছেন, মুভ অন করতেও পারেননি, উনি কোনো মতেই পারেননি। আবার সেই জন্য নতুন বিগিনিং করার ওনার আপনার সঙ্গেই ভাবছেন কথা, কারণ উনি নিজের মনের কাছে বারবার হেরেছেন। উনি কিন্তু পারমানেন্টলি কখনো মুভ অন করেনি, আপনি নিজেও দেখে দেখবেন, উনি কিন্তু ঘুরে ফিরে এসছেন। অনেক কিছু রিয়েলাইজেশন হচ্ছে, উনি অনেক কিছু জানছেন, অনেক কিছু বুঝছেন, রিইউনিয়নে করার ইচ্ছা হচ্ছে, ঠিক আছে। নিজে কর্মফল পেয়ে গেছেন আপনার পার্টনার আই থিঙ্ক। এবারে ভগবানের কাছে উনি মাফি চাইছেন অ্যান্ড ব্যালেন্স করতে চাইছেন সম্পর্কটাকে। ব্যালেন্স ছিল না এখানে, গিভ অ্যান্ড টেক, রিসিভ, মাস্কুলিন ফেমিনাইন ব্যালেন্স ছিল না আই থিঙ্ক। আপনি খুব বেশি দিয়েছেন, উনি নিয়েছেন শুধু। তো এখানে মাস্কুলিনরা দেয়, ফেমিনাইনরা রিসিভ করে, বাট আই থিঙ্ক আপনারা মাস্কুলিন এনার্জিতে ছিলেন, ফেমিনাইন শরীরেও, ঠিক আছে। তো এখানে একটু গোলমাল হয়ে গেছে ব্যালেন্সের। তো ব্যালেন্স উনি করতে চান বিকজ আপনাকে উনি ভালোবাসেন, উনি আপনাকে কোনোভাবে হারাতে চান না। ভালোই আপনাকে উনি নিজের ফিলিংসটা বলতে চাইছেন না বা ভালো করে বলছেন না আপনার সঙ্গে, কিন্তু উনি খুব ভালো একটা ফিল করে, আনন্দ, এনজয়, ঠিক আছে। একটা প্যাশন, এনার্জেটিক প্যাশন, গ্রো, এইটা। তো হ্যাপিনেস তো দেখতে পাচ্ছি, সকাল সকাল একটু পজিটিভই আপনার পার্টনারের আসছে এনার্জিটা, কারণ হয়তো রাতটা একটু বিষম এনার্জিতে ছিল, বাট রাত থেকে সকালে একটু এনার্জিটা পাল্টেছে। আমার গলার আওয়াজটা অনেকে ভাবেন যে এমনি কেন হয়ে গেছে, অ্যাকচুয়ালি আবার আমার ঠান্ডা লেগে গেছে একটু, আর সকালে ভিডিওটা করছি বলে গলার আওয়াজটা এরকম হয়ে গেছে।
নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হবে উনার আরও ইগোর পতন হবে, উনার যে ইগোটা আছে সেটা আরও পতন হবে, ঠিক আছে? অ্যান্ড উনি বুঝতে পারবেন যে উনার নিজের বোকামোর জন্য এই রিলেশনটা, নিজের হাতে এই রিলেশনটা উনি নিজেই ভেঙেছেন, বারবার ভেঙেছেন। তো নিজের বোকামোর জন্যই বারবার রিলেশনটাকে উনি নষ্ট করেছেন, বারবার অন অ্যান্ড অফ করেছেন, বারবার নিজের কন্ট্রোলে রাখতে চাইছেন। বাট এবারে কিন্তু উনি নিজের মনের কথা শুনবেন অ্যান্ড আসার চেষ্টা করছেন আপনার কাছে, আসবেন। ডেথের কার্ডটা আবার এসছে, ট্রান্সফরমেশন আছে বন্ধুরা, ঠিক আছে? টাইম লাগবে। আপনি যেটা ওনার মধ্যে দিয়ে চাইছেন, যে কোয়ালিটিসগুলো চাইছেন, সে কোয়ালিটিসগুলো কিন্তু ওনার লাইফে মানে হবে, বাট টাইম লাগবে, এত তাড়াতাড়ি নয়। সেলিব্রেশন 3 মাসের মধ্যে আপনাদের একটা ফিজিক্যাল মিটিং হতে পারে, মানে সামনাসামনি, ফিজিক্যাল মানে ফিজিক্যাল হওয়া বলছি না, সামনাসামনি দেখা একটা হতে পারে। আর হচ্ছে যে দেখুন, ট্রান্সফরমেশন হবে, একটা ট্রান্সফরমেশন হবে, হতে পারে এই মুহূর্তে সম্পর্কটা আপনাদের মধ্যে নো কন্ট্যাক্টই থাকতে পারে, এমন নয় যে কন্ট্যাক্ট হতেও পারে, আবার নো কন্ট্যাক্টও হতে পারে, কারণ একটা বিরাট ট্রান্সফরমেশন হচ্ছে এখানে। 2024টা শনি দেবতার মাসই বলি আমি, আই এম সরি, শনি দেবতার, ঠিক আছে? 8 নাম্বার। তো এই 8 নাম্বারে সবাইকেই কিন্তু প্রচণ্ডভাবে নাকানি চুকানি খেতে হবে। যারা যে যেমন কর্ম করেছে তাকে ভাই শনি দেবতার মার তো খেতেই হবে। যারা ভালো করেছে তাহলে ভালো হবে, যারা বাজে করেছে তারা বাজে। আর শনি দেবতার যেহেতু এই বছরে অ্যাবান্ডেন্স প্রচুর খাটুন, পয়সার জন্য যারা ফাইন্যান্স এগুলো বিজনেস করছেন, এই বছরটাই কিন্তু পয়সা কামানোর খুব ভালো বছর। 2024 লাস্টে 24 মানে 6 ভিনাস নাম্বার। ওকে, তো ভিনাস নাম্বারটাও আছে, প্লাস শনি দেবতারও মানে হাত আছে। তো এই বছরটা কোনোভাবেই মানে আলসামি বা লেজিপান বা কোনো কিছু যদি আপনি স্টার্ট করতে চাইছেন, বিজনেস বলুন বা জব বলুন, গভর্নমেন্ট জবের তৈরি বলুন, যে কোনো জিনিস ফাইন্যান্সের ক্ষেত্রে বলছি, লাভের ক্ষেত্রে তো আছে, লাভেরটা আলাদা ব্যাপার, ফাইন্যান্স এনার্জি বলছি, মানি যেটা বলছি, মানির জন্য প্লিজ এই বছরটা খাটুন। এই বছরটা কিন্তু সবাই, বিশেষ করে যাদের 8 নাম্বার 17 তারিখে বার্থডে, যারা 8 নম্বর মূলাঙ্ক 8 নম্বর ইয়া 6 নাম্বার যাদের হবে, এই বছরটা 24 বা 6 নাম্বার ইয়া 8 নাম্বার, বাকি সবাইকারই হবে, বাট এদের মূলাঙ্ক যাদের, ঠিক আছে, জন্মটা যোগ করে দেখবেন, জন্মটেরটা, তাহলে দেখবেন যদি 8 নম্বর বা 6 নম্বর আসে, প্রচুর কিন্তু পয়সা কামানোর সুযোগ আছে, ঠিক আছে? বসে থাকবেন না এই বছরটা। মেয়েদের উদ্দেশ্য বলছি, যারা এখানে কাজ করেন না এখনো পর্যন্ত, মানে ফাইন্যান্স স্টেবল নন, তাদের উদ্দেশ্যও বলছি, প্লিজ এই বছরটা নষ্ট করবেন না। লাভ তো আসবেই, লাভ একটা জীবনের পার্ট, লাভ তো আসবেই, তার সঙ্গে সঙ্গে নিজেকেও স্টেবল করুন, এটাই বলবো, ঠিক আছে? তো আজকের জন্য এতটাই। দেখুন, আপনাদের রিউনিয়ন তো হবে, ভালোভাবে রিউনিয়ন হবে, যেটা আপনি চাইছেন, মানুষটা সুধরে যাক ওইরকমই হবে। তো আরেকটা জিনিস আপনাদের টিপস দেবো, আপনি না যার নিয়ে আপনি চান ভালো, ঠিক আছে, আপনি অপরালা ব্যক্তির সম্পর্কে চান যে উনি ভালো হয়ে যাক, তো ওনার নামে বেশি নেগেটিভ টক করবেন না, গসিপ করবেন না, ঠিক আছে? আমার পার্টনার আমাকে ভালোবাসে না, আমার পার্টনার অমুক, আমার পার্টনার তমুক, ওইসব বলার দরকার নেই। আমার পার্টনার খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, ব্যাস, মাইন্ডে রাখবেন। এবারে কি করছে না করছে দুনিয়াতে, 3Dতে কি করছে না করছে, না, আপনি এই মাইন্ডসেটটা কিছুদিন রাখুন, দেখবেন উনি আস্তে আস্তে চেঞ্জ হবেন। আর আপনি যত বলবেন উনি ফ্ল্যাটি আসি, উনি এদিক ওদিক করছে, ওই করছে, উনি ওইটাই করবেন বেশি করে, ঠিক আছে? কারণ এটা আমরা অ্যাফরমেশন, আমাদের যে মুখটা, আমাদের মুখের আওয়াজটাই কিন্তু এমন মানে জাদু আছে, আমরা সেটা নিজেরাই জানি না, আমরা নিজেদের মধ্যে এত পাওয়ার আছে, আমরা সত্যি সত্যি নিজেরা জানি না। আমরা দেখবেন যেটা নেগেটিভ টক করি ওটা সঙ্গে সঙ্গে হয়ে যায়, পজিটিভ টকও হয়, আর নেগেটিভ জিনিসটা তাড়াতাড়ি হয়, কেন? ওটাতে আমরা বাধা কোনো সৃষ্টি করছি না। নেগেটিভ জিনিসের মানে হবেই করি, আর পজিটিভ জিনিসের সময় আমরা ভাবি যে পজিটিভ জিনিস হবে হবে হবে, তো পজিটিভ জিনিসের মধ্যে হবে এই যে বাধাটা দিয়ে দিচ্ছি, একটা এনার্জিটাকে আমরা ঠিক করে কেটে দিচ্ছি, তো হয় না, ঠিক আছে? বাট নেগেটিভ বেলা নো ডাউট নেগেটিভটা একদম আরামসে হয়ে যাবে, এরকম চিন্তা। তো এই কারণে নেগেটিভটা এত তাড়াতাড়ি ম্যানিফেস্ট হয়ে যাবে, বোঝা গেছে? এনার্জি নিয়ে একটু চর্চা করুন, এনার্জি জিনিসটা খুবই মানে মারাত্মকও বলতে পারেন, আবার খুব ভালোও বলতে পারেন। যে এনার্জির জ্ঞান একবার পেয়ে যাবে সে কিন্তু রিলেশনশিপ, মানি, এগুলো কিন্তু খুব জলদি, ভালো হেলথ খুব জলদি কিন্তু অ্যাট্রাক্ট করতে পারবে। ওকে, তো আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ সো মাচ।